আজকে ক্রিসমাস পালিত হচ্ছে যুক্তরাজ্য সহ সারা পৃথিবীতে। আপনারা জানেন ক্রিসমাস মানে তুষারপাত। তবে বেশ কয়েক বছর সেই সাদা বরফে ঢাকা তুষারপাত আর ক্রিসমাসে হচ্ছে না। বেশ কয়েক বছর ধরে ক্রিসমাসের দিন কোনো তুষারপাত হচ্ছে না যুক্তরাজ্যে বেসিক্যালি। তবে যারা তুষার প্রেমী, যারা তুষারপাত দেখতে চান, তাদের জন্য একটা সুখবর। আপনারা তুষারপাত তাহলে কোথায় দেখবেন? যারা যুক্তরাজ্যে বসবাস করে তাদের জন্য সুখবর হচ্ছে যে যুক্তরাজ্যের 5টি শহরে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সে 5টি শহর কোথায় কোথায় বলা হচ্ছে? ম্যানচেস্টার, লিডস, ইয়র্ক, কার্লিস এবং নিউক্যাসল। এই 5টি শহরে কী হবে? আপনার তুষারপাত হবে এবং কোন টাইমে হবে, কোন দিন হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলেছেন ম্যাট অফিস এবং যে আবহাওয়া বিশেষজ্ঞরা, তারা কিন্তু সেটাও কি নির্দিষ্ট করে বলেছেন। বলা হচ্ছে যে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকেই তুষার জট শুরু হবে। এই ম্যানচেস্টার, ইয়র্ক, নিউক্যাসল, কার্লিস এই জায়গাগুলোতে 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টার পর থেকে কী হবে? তুষার জট শুরু হবে এবং সেটার সরাসরি ওখানে প্রভাবিত করবে তুষার জট বেসিক্যালি। এবং এই আরেকটা কথা বলে রাখি, ম্যাট আবহাওয়া সেবা প্রদানকারী সংস্থা মিডডেক্সের যে তথ্য, সেই তথ্য থেকে আমি অবশ্যই আপনাদের জানাচ্ছি। তারা একটা কথা বলেছেন, তুষার জট যে হবে, তুষারপাত যে হবে, তারা কীভাবে বুঝতেছেন সেটা বলতেছে যে ওই সময় আবহাওয়ার মানচিত্রে রঙের পরিবর্তন হয়ে বেগুনি, সাদা, নীল দেখা যাবে। এটা তুষারপাতের পরিমাণকে নির্দেশ করে। এটা তুষারপাত যে হবে এবং তুষারপাত কী পরিমাণ হবে সেটাকে একটা নির্দেশ করে, সেটা একটা সম্ভাবনা দেখা দেয়। এই আবহাওয়ার যে রঙের যে মানচিত্রের রং, সেই রঙটা তখন বেগুনি, সাদা, নীল দেখা যাবে। এই তুষারজাট ইংল্যান্ডের ম্যানচেস্টার, লিডস, ইয়র্ক, কার্লিস এবং নিউক্যাসলের শহরগুলোতে বড় ধরনের প্রভাব ফেলবে তুষারঝড়টা। এবং এছাড়া উত্তর আয়ারল্যান্ডের পূর্বাঞ্চল, উত্তর পশ্চিম স্কটল্যান্ড এবং সীমান্ত এলাকাগুলোতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে সীমান্ত এলাকাগুলোতে কী হবে? তুষারপাত হতে পারে। নেটওয়ার্ক টিভির ইয়ার স্পিনার জানিয়েছেন নতুন বছরের শুরুতে ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরু থেকে কিন্তু ঠান্ডা পড়বে সারা যুক্তরাজ্য ব্যাপী। তবে উত্তর পশ্চিম যুক্তরাজ্যের উচ্চচাপের প্রভাব থাকবে, প্রভাব আরও বেশি বাড়বে। যে উত্তর পশ্চিম যুক্তরাজ্যের উত্তর পশ্চিম যে এরিয়াগুলো, সেখানে কিন্তু মানে আপনার আরও উচ্চচাপের থাকবে, প্রভাব থাকবে এবং যা উত্তর থেকে ঠান্ডা বাতাসের সম্ভাবনা সৃষ্টি করবে। তবে মাঝে মাঝে মৃদু আবহাওয়া থাকতে পারে বললেন। তবে তিনি আরও বলেছিলেন যে আজকের পর থেকে বেসিক্যালি ইংল্যান্ডের মধ্যাঞ্চলে তাপমাত্রা গড়ে কাছাকাছি নেমে আসবে, যদিও তা এখনও মৌসুমি গড়ের চেয়ে সামান্য বেশি থাকবে, সেটাও কিন্তু সে বলেছেন। তবে ম্যাট অফিসের আপডেট অনুসারে যে বক্সিং ডেতে বেসিক্যালি যে কালকে বক্সিং ডের পর থেকে যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকায় মৃদু এবং মেঘলা আবহাওয়া থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টি, উত্তর পশ্চিম স্কটল্যান্ডে ভারী বৃষ্টি থাকবে কিন্তু। তবে যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে এই কালকে আপনার যে কালকে বক্সিং ডের পর থেকেই। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম স্কটল্যান্ডের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই এলাকাগুলোতে মৃদু এবং মেঘলা আবহাওয়া থাকতে পারে, সেটাও কিন্তু বলেছেন। পাশাপাশি আপনারা জানেন যুক্তরাজ্যে আজকের দিনে কিন্তু কোনো তুষারপাত হচ্ছে না। আজকে এটা বলা হয় মানে যে উষ্ণতা কাটিয়ে শীতের যে প্রকোপ, সেটা কিন্তু কালকে থেকে বাড়তে পারে। এতদিন অবশ্যই টেম্পারেচার ছিল 10 ডিগ্রি, 13 ডিগ্রি, এভাবে কিন্তু টেম্পারেচার ছিল। কিন্তু সেটা আগামীকাল থেকে সেই টেম্পারেচারটা কিন্তু নেমে আসতে পারে, সেটা কিন্তু ম্যাট অফিস জানিয়েছেন। এবং আপনাদেরকে তো আগেই বলেছি কোথায় কোথায় যে আপনার তুষারঝড় হবে। তা আপনারা যারা তুষারঝড় দেখতে চান, তারা চাইলে হলিডের জন্য ম্যানচেস্টার যেতে পারেন, লিডস যেতে পারেন, ইয়র্ক যেতে পারেন, নিউক্যাসল যেতে পারেন, কার্লিস যেতে পারেন। এই জায়গাগুলোতে আপনারা যেতে পারেন। এখানে গিয়ে আপনারা তুষারঝড় আপনারা এনজয় করতে পারেন। কারণ যুক্তরাজ্যে আর কোথাও তুষারপাত হওয়ার সম্ভাবনা অবশ্যই নেই। বেসিক্যালি যারা লন্ডনে থাকেন তাদের জন্য দুঃখের খবর, যুক্তরাজ্যে এই বছর আর তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। তবে ইংল্যান্ডের নর্থ যে এরিয়াগুলোতে, সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাফাজুল করিম রকিব, চ্যানেল আলফা।